যদি সাউথ ইন্ডিয়ানকে বাঙালি ভালোবেসে পালে তাহলে এরকম হয়। আর সেই রকমই একটা রেসিপি। তো আমি আজকে একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো, যেটা হচ্ছে মুগ ধোসা, কিন্তু এটাতে থাকবে একটু বাঙালি টাচ। তো প্রথমে আমি 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি, সবুজ মুগটা, সেটাকে আমি ভিজিয়ে রেখে দিব। আর নিয়ে নিব 2 কাপ মোটা আতপ চাল। এই দুটাকে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। প্রথমে আমি মুগ ডালটাকে পেস্ট করে নিব, তারপরে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে পেস্ট করে নিব। দুটোকে এইভাবে আলাদা আলাদা করে পেস্ট করে নিতে হবে। যেহেতু এটা গ্রিন মুগ ধোসা, এটা খুবই হেলদি হয়, যারা ডায়েট কন্ট্রোল করে তারাও পর্যন্ত এটা খেতে পারবে। আর গ্রিন মুগ খাওয়া তো খুবই ভালো, তো সেক্ষেত্রে আপনারা এটা ব্রেকফাস্টে বানাতেই পারেন, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। তো এইভাবে আমার 2টা পেস্ট বানানো হয়ে গেলে আমি দুটাকে মিক্স করে একটু হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। এটা সাথে সাথে বানাতে গেলে এর মধ্যে লবণ আর একটু বেকিং সোডা দিয়ে এটাকে মিক্স করে তাওয়া গরম করতে দিতে হবে, এবং তাওয়া ভালো করে গরম হয়ে গেলে সেই তাওয়াতে 1 হাতা করে দিয়ে এইভাবে ধোসার আকারে বানিয়ে ফেলতে হবে। ব্যাটারটা হালকা ড্রাই হয়ে আসলে তার উপরে তেল অ্যাড করে এভাবে ব্রাশ করে নিতে হবে। তারপরে বাঙালির টাচ বলতে এখানে আমি আলু ভাজা দিয়েছি। আলু ভাজার মধ্যে এখানে স্যালাড বলতে আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি। আপনাদের কাছে যদি শসা কুচি থাকে শসা কুচি, গাজর কুচিও এর মধ্যে দিতে পারেন। আর দিয়েছি সামান্য একটু সাম্বার মশলা আর সস। বাস, এটা তো একদম তাওয়া থেকে খুব আরামসেই উঠে যাবে, আপনাদের কোনো উঠাতে অসুবিধাও হবে না। তো একদম ধোসা রেডি। তো এই সাউথ ইন্ডিয়ানের সাথে বাঙালির টাচ কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিন।